আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। তো আসেন কিছু কথা বলি আপনাদেরকে। যখন আমি মাছগুলা ভাজতেছিলাম তখন বাজে রাত্রের ১:৩০। আমি ১টার দিকে ফ্রাই প্যান চুলায় বসাইছিলাম। আধা ঘন্টা লাগছে আমার ফ্রাই প্যানটাই গরম হইতে। গ্যাসের খুব সংকট ঢাকার এদিকে। প্রতিদিন রাত্রে আমার ২টা-৩টার দিকে রান্না করতে হয়। ঘুমাইতে ঘুমাইতে আমার ৪টা-৫টা বাজে। তো যাই হোক, যেহেতু পেট আছে খেতে তো হবেই, তাই না? এরপর আবার এত পরিমাণ গরম পড়ছে যা বলার বাইরে, প্রচুর প্রচুর পরিমাণে গরম, যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। যখন রান্না করতেছিলাম বারবার দরজা খুলে বাইরে যাই, আবার বাইরে থেকে এসে একটু লাড়া দিয়ে আবার বাইরে যাই, করার কিছু নেই। এত গরম যে আমার পুরো শরীর ভিজা গেছিল ঘামে। প্রচুর পরিমাণ ঘামছিলাম আমি। তো যাক, আমি এভাবে কোনোরকম ভাবে মশলাটা কষাই নিয়েছিলাম। মশলা কষাই নিয়ে তারপরে সাজনা আলু এগুলো দিয়ে কিছুক্ষণ কষাইতে দিয়ে আমি আবার বাইরে চলে যাই, বাইরে বসে থাকি। তারপর আবার বাইরে থেকে আইসা পানি দিও। তারপর পানিটা বলক আসে, মানে ঝোল তরকারি ঝোল দেওয়া হয়। ঝোল দেওয়ার পরে বলক আসলে তারপর মাছ দিয়ে ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ মনে করেন হওয়ার পরে নামাই ফেলি। ঝোল রাখছিলাম মোটামুটি। তো ঝোলটা সবাই আমাদের ঘরে কম খায়, কারণ আমি বোনাটা বেশি করি, তরকারি বোনা বেশি করি। যেকোনো তরকারিতে বোনাটা পছন্দ করে সবাই, ঝোল বেশি খায় না। তো আমার জন্যই রান্না করছিলাম। আমি জানি যে সাজনা কেউ খাবে না, তো সবার জন্য আমি অন্য তরকারি আবার রান্না করছিলাম। এটা শুধুই আমার জন্য রান্না করছিলাম। বিশ্বাস করেন, এত রাত্রে আমার রান্না করতে যে পরিমাণে বিরক্ত লাগে যা বলার বাইরে, প্রচুর প্রচুর পরিমাণ বিরক্ত লাগে। তারপর আবার থাকে না কেউ, কেউ থাকে না, অন্ধকার যেরকম বাইরে সেরকম। আমি ভয়ে মনে হয় বারে বারে কি যে করি আমি না করি, বা নিজেও জানি না। বাইরে যাই, ঘরে আসি, আবার ভয়ে ভয়ে বাইরে যাই।